নমস্কার, আমি সোহিনী আর আমি নিয়ে চলে এসেছি আমাদের নতুন এপিসোড। দেখতেই পাচ্ছেন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আরও একটা গন্তব্যের উদ্দেশ্যে। আজকের উদ্দেশ্য হলো বড় মা দর্শন, আর সেখানে গিয়ে আমাদের নতুন গাড়ি পুজো করা। আর তাই অনেকটা পথ আমরা চলতে থাকলাম আর চলতেই থাকলাম, আর পথের নানা রকম দৃশ্য আপনাদের জন্য খানিকটা তুলে ধরার চেষ্টা করলাম। ঘুরতে যাওয়ার আনন্দটা অবশ্যই থাকে, কিন্তু সকাল সকাল বড় মাকে দর্শন করতে যাব, মনের এই স্বাদটা যখন পূরণ হতে যায় তখন হয়তো মনের আনন্দটা অন্যরকম মাত্রা পায়। আর সেই জন্যই এই নৈহাটি যাওয়াটা আমাদের কাছে কতটা সুখকর, কতটা আনন্দময়, সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। তাই সেই আনন্দটাই আপনাদের সাথে খানিকটা ভাগ করে নেওয়ার চেষ্টা করছি, আপনারাও যাতে সেই অনুভূতিটা নিজের মধ্যে নিতে পারেন। আমাদের কলকাতাও যে কতটা সুন্দর সেটা আমরা একটু বেরোলেই, ঘুরলেই দেখতে পাই যে কেন আমাদের কলকাতাকে তিলোত্তমা বলা হয়। কত সুন্দর পরিবেশ এই কলকাতা। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমরা একের পর এক ব্রিজ ক্রস করছি, একবার উঠছি একবার নামছি। সারা রাস্তাটাই আমরা প্রায় ব্রিজের উপর দিয়েই চলাফেরা করেছি। তাই এই জার্নিটা কিন্তু আমার কাছে ভীষণ ভীষণ পছন্দের হয়েছে। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর দাদা একটু ব্রেক নিয়েছিল, আর তারপরেই আমরা প্রায় গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম। বড় মার মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছিলাম। জাস্ট গাড়ি রেখে আমরা বড় মার উদ্দেশ্যে যাব আর পুজো দেব। গাড়ি রাখা কমপ্লিট, এবার আমরা সবাই একে একে নেমে পড়লাম। আমরা দুটো গাড়ি নিয়ে গিয়েছিলাম। আমাদের ফ্ল্যাটের উপরে দাদা, দিদি, তার বাবা মা, ছেলে, মেয়ে, বোন সবাই একসাথেই গিয়েছিলাম। আমরা অবশ্য যেখানেই যাই আমরা একসাথেই যাই, ভীষণ আনন্দ হয়। এই যে বড় মা মন্দিরের দিকে আমরা হেঁটে যাচ্ছি, আর দুপাশে সারিবদ্ধ দোকান। আপনারা এখান থেকে পুজোর ডালা নিতে পারেন, তারপরে পুজো দিতে পারেন। এখানে সব ডালাই যদিও 100 টাকা করে নিচ্ছিল, যেখানেই যাবেন সেখানেই 100 টাকা বলছিল। আপনারা যেখান থেকে খুশি নিয়ে নিতে পারেন। আমরাও নিয়ে নিয়েছিলাম 100 টাকা দিয়ে একটা ডালা, তাতে সব কিছুই ছিল। পুজোর সব কিছুই ওই ডালার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মন্দিরের একদম সামনে চলে এসেছি। এবারে আমরা ডালা নেব, তারপর পুজো দেব। ভীষণই ভিড় ছিল, মায়ের কাছে সব সময় ভিড় থাকে, সবাই আসে পুজো দিতে। আমরা এই দোকানটা থেকেই ডালা নিয়েছিলাম। এখানে সব কিছুই পাওয়া যায়, আর এনাদের ব্যবহার খুব ভালো। আপনারা খুব ভালোভাবে ওনাদের থ্রুতে পুজো দিতে পারেন, নির্বিঘ্নে ওনারা পুজো দিয়ে দেবেন। এই যে মন্দিরে আমরা ঢুকে গেছি পুজো দিতে। এটা মন্দিরের প্রবেশদ্বার। এই যে দেখুন বড় মাকে, মন ভরে যায় একবার দর্শন করলেই। কখন যে চোখে জল চলে এসেছিল মাকে দেখে বোঝা যায়নি, এতই সুন্দর উনি।
দেখতেই পাচ্ছেন রোববার বলে কিন্তু লোক কম হয়নি, ভীষণ ভীষণ ভিড় ছিল কিন্তু মন্দিরের ভিতরে, কিন্তু সবাই মাকে সমানভাবে দর্শন করতে পেরেছেন। কোনো ঝামেলা কিন্তু মন্দিরের ভিতরে আমরা পাইনি, বরং পুজোটা কিন্তু আমরা খুব ভালোভাবে দিতে পেরেছিলাম। মন্দিরের বাইরের অংশে প্রচুর দোকানপাট আছে। আপনাদের যদি মনে হয় মাকে অন্য কিছু আরও কিছু নিবেদন করবেন, তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে কিনে দিতে পারবেন। দেখুন একজন মহিলা কিরকম গণ্ডি কেটে কেটে মাকে দর্শন করবেন আর পুজো দেবেন। এরপরেই আমি দেখেছিলাম আরও একজন বয়স্ক লোক, যার হাত পা কাঁপছে, উনিও মাকে গণ্ডি কেটেই পুজো দিতে এসেছিলেন। অবাক লেগেছিল আমার খানিকক্ষণের জন্য। এরপর মন্দিরের পুরোহিতই আমাদের গাড়ি পুজো দিয়েছিলেন, খুব ভালোভাবে পুজো দিয়েছিলেন, আমরা খুব খুশি হয়েছিলাম। দেখুন আমাদের গাড়ি পুজো চলছে। দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ির পুজো দেওয়া চলছে। এরপরই আবার মালা দেবেন পুরোহিত মশাই, মালাটা সুন্দর করে আটকে দিয়ে পুজো শেষ করবেন। আমরা সবাই মিলেই চেষ্টা করছিলাম কিভাবে মালাটাকে দিলে গাড়িটা দেখতে বেশি সুন্দর লাগে, তাই জন্য সুন্দরভাবে গাড়িতে ফুলের মালাটা আটকে দিলাম। দেখুন আমাদের মালা দেওয়াও প্রায় শেষ। এরপর আমরা বেরিয়ে যাব ব্যারাকপুরের উদ্দেশ্যে। ব্যারাকপুরে আমরা দাদা বৌদির হোটেলে খাবো বলে ঠিক করেছি, তাই বেরিয়ে পড়েছি ব্যারাকপুরের দিকে। আমাদের গাড়ি ব্যারাকপুরের দিকে টার্ন নিয়ে নিয়েছে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই পৌঁছে যাব দাদা বৌদির হোটেলে। সেখানেই আজ আমাদের লাঞ্চ পর্ব সারব বলে ঠিক করে নিয়েছি। আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর লাইন পড়েছিল, তাই একটু অপেক্ষা করতেই হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আমরা ভেতরে ঢুকে পড়েছি, আর সব টেবিলগুলোই প্রায় বুক। সেদিন প্রচুর প্রোগ্রাম চলছিল হোটেলের ভিতরে, তাই সময় লেগেছিল আমাদের একটু। বসার সাথে সাথেই আমরা বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস আর স্যালাড অর্ডার করে নিয়েছিলাম। ভীষণ খাওয়ার টেস্টি ছিল, কোনো কথাই নেই। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। ততক্ষণের জন্য বাই বাই।